প্রবালে উপভোগ করার জন্য বলছি এবং প্রবালে খুব সুন্দর খেলা আমরা দেখানোর চেষ্টা করব আমাদের সাধ্য মতো। তবে খবর পেয়েছি 20 থেকে 30 মিনিট খেলা চলতে পারে এবং এরপরে ট্রাই ব্রেকারে যেতে পারে দুদল, রামু এবং টেকনাফ। আমরা একটু গ্যালারি দেখাবো দর্শক, গ্যালারির ছবি দেখাবো। গ্যালারির ছবি আমরা দেখাই যদি গ্যালারিতে যারা বসে আছেন তারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন খেলাটি শুরু হবার জন্য। গ্যালারিতে টিল ধারণের ঠাঁই নেই, গ্যালারিতে টিল ধারণের ঠাঁই নেই। দুদল রামু এবং টেকনাফের দর্শক যারা আছেন তারা সকলে অপেক্ষা করছেন অধীর আগ্রহে। গ্যালারির একের উপর মানুষের উপর মানুষ, এরকম করে মানুষের স্তূপ এরকম করে অবস্থান করেছেন। এভাবে বসেছে যে গ্যালারিতে দুপক্ষ রামু এবং টেকনাফ তাদের রামুইয়া ব্যানার এবং টেকনাফের ব্যানারে যুক্ত হয়েছেন এবং মাঠের দক্ষিণ পাশে সীমান্ত উপজেলা টেকনাফের দর্শকরা এবং রামুর উত্তর পাশে এবং পূর্ব পাশে রামুইয়ারা অপেক্ষা করছেন, দর্শকরা অপেক্ষা করছেন। একটু পরে যদি খেলা শুরু হয়, খুবই উত্তেজনাপূর্ণ, খুবই আড়ম্বরপূর্ণ, খুবই আমোদপূর্ণ খেলা আমরা দেখতে পাবো বলে আশা করছি। যারা দেখছেন প্রবাল এবং পেনুয়াতে যারা দেখছেন সবাইকে স্বাগত এবং সবাই যারা মাঠে প্রবেশ করতে পারেননি তারা এবং প্রবাল এবং পেনুয়ার ফেসবুক পেজে খেলা উপভোগ করতে পারেন চমৎকারভাবে। দর্শক জানাবেন যে আসলে প্রথম মিনিট খেলা চালালে উপযুক্ত একটি খেলা উপহার হয় অথবা ট্রাইব্রেকারে গেলে কারা জিততে পারে। কারণ ট্রাইব্রেকারে রামুর যিনি গোলকিপার আছেন খুবই দক্ষ একজন গোলকিপার আছেন এবং যদি চান যে 30 মিনিট খেলা চলবে তাহলে সেক্ষেত্রে ট্রাইব্রেকার যাবে কিনা আপনাদেরও মতামত দরকার। এবং খেলার দৃশ্যপট আমরা দেখাচ্ছি, দুই দল এখন পর্যন্ত সিদ্ধান্তে আসছে। আবার অন্যদিকে গ্যালারি থেকে বোতল নিক্ষেপের ঘটনা এখনো পর্যন্ত ঘটছে। দর্শক দেখতে পাচ্ছেন মাঠের চারপাশ যে দরজাগুলো যে গেটগুলো রয়েছে প্রবেশের, মাঠের প্রবেশের গেট রয়েছে সেই গেটগুলো পাহারা দিচ্ছেন আনসার ব্যাটালিয়ন, পাশাপাশি পুলিশরা। তারা নিরলস পরিশ্রম করেছে, প্রায় 3 ঘন্টা যাবৎ তারা উত্তেজনা করে এই পরিস্থিতি সামলিয়েছেন। দর্শকদের যদি পরিস্থিতি বলি, দর্শক গাদাগাদি করে বসেছেন এবং মাঠ থেকে গ্যালারি থেকে এখনো পর্যন্ত ঢিল ছুতো ছোড়া হচ্ছে মাঠে। কেন? তারা তো খেলা দেখার জন্য যদি মাঠে অপেক্ষা করতে থাকেন, বসে থাকেন, তাহলে কেন তারা মাঠে ঢিল ছুড়বেন? যদি এমনই হয় যে তারা খেলা দেখার জন্য অপেক্ষা করছেন, নিশ্চয়ই তারা অপেক্ষা করবেন, খেলা দেখবার জন্য একটি সময় দিবেন প্রশাসনকে, আয়োজক কমিটিকে একটি সময় দিলে তারা হয়তো খুব সুন্দর খেলা উপহার দিতে পারেন। একটি উত্তেজনাকর পরিস্থিতি সামলিয়েছেন যৌথ বাহিনী, জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন, যারা ব্যাপকভাবে উত্তেজনাকর পরিস্থিতি, খুবই উত্তপ্ত পরিস্থিতি সামলিয়ে একটি অস্থিতি পরিস্থিতি সামলিয়ে কিছুটা শান্ত পরিবেশে এনেছেন। কিন্তু এখন যদি এই পরিস্থিতিতে অশান্ত করতে কেউ চায় তাহলে খেলা চালানো আর সম্ভব না। যে 10-20 মিনিট 15 মিনিট কিংবা ট্রাইব্রেকারে খেলা চালানোর কথা রয়েছে, সেই ট্রাইব্রেকারও খেলা চালিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। অনেকে বলছেন যে 20 মিনিট করে 40 মিনিট খেলা চালাতে, এটিও খুব উপযুক্ত এবং যুক্তিযুক্ত আমি মনে করছি। তবে যেহেতু সময় নেই, একটু পরে সন্ধ্যা গড়িয়ে যাবে এবং এই মাঠে কোনো লাইটের ব্যবস্থা নেই, সে কারণে বলতে হয় যে 20 মিনিট করে খেলা চালানো কোনোভাবে সম্ভব না। ইতিমধ্যে সূর্য পশ্চিম দিকে হেলিয়ে পড়েছে। সূর্য যখন পশ্চিম দিকে হেলিয়ে পড়েছে, অন্যদিকে ঘড়ির কাঁটায় 5টা বেজে 38 মিনিট এবং 5টা বেজে 38 মিনিটের এই সময়টায় 20 মিনিট করে 40 মিনিট খেলা চালানো খুবই গ্যালারি আবারও উত্তপ্ত, গ্যালারি আবারও উত্তেজিত, গ্যালারি একটু পর করে উত্তেজনা বিরাজ করছে গ্যালারিতে। কেন? গ্যালারি থেকে একটু পর আবার ঝিল এবং এই যে জুতা ছোড়াছুড়ি, বোতল ছোড়াছুড়ি চলছে। পাশাপাশি আরও কিছু খবর দিই, আজকে সকাল 7টা থেকে টেকনাফ এবং রামুর দর্শক যারা ছিলেন তারা বিশিষ্ট রুহুল আমিন স্ট্রিটের আশপাশের এলাকা ভিড় করেছে। তারা এই আশপাশের এলাকাগুলো দখলে নিয়েছে। তারা জানে যে এরকম
দর্শক উপচে পড়বে এবং উপচে পড়ার দর্শকদের কারণে জায়গা পাবে না। সে কারণে তারা গতকালে টেকনাফ থেকে অনেকে এসেছেন, আজকে সকাল 6টা থেকে মাঠের আশপাশ অবস্থান নিয়েছেন। শেষমেশ বিশৃঙ্খলাকারী যারা ছিলেন তারা মাঠে প্রবেশের যে দরজাগুলো রয়েছে, গ্রিল, সেগুলো ভেঙে টপকে মাঠে প্রবেশ করেছেন এবং শেষমেশ বিশৃঙ্খলা শুরু হয়েছে। প্রায় দীর্ঘ 2 ঘন্টার যে উত্তেজনা অস্থিতিশীল পরিবেশ সেটি চলছিল মাঠে যে উত্তেজিত জনতা, দর্শক এবং প্রশাসনের জোর পুলিশ খেলা চলতে একসময় প্রশাসন তাদের সফলতা পেয়েছে এবং মাঠ শান্ত হয়েছে। দর্শক যারা গ্যালারিতে বসেছেন তারা অনেকটা আশা পেয়েছেন, আশার আলো দেখেছেন যে রামু এবং টেকনাফের এই মধ্যকার ম্যাচটি হয়তো শুরু হবে একটু পর, এবং সেই আশায় তারা বুক বেঁধেছেন, এখনও বসে আছেন। গ্যালারিতে যারা বসে আছেন তারা ঠাই মানে এই যে একজনের আরেকজনের গায়ে ঠেসে বসে আছেন, এভাবে করে বসে আছেন যে ভবনের উপরে আশপাশের যে স্টেডিয়ামের আশপাশের যে ভবনগুলো আছে এই ভবনের ছাদে এবং ব্যালকনিতে টাসাটাসি করে বসে আছেন। তারাও খেলাটা উপভোগ করতে চান এবং এই খেলা তারা দেখে ঘরে ফিরতে চান। অনেকে জানলা দিয়ে উঁকি দিচ্ছেন, ব্যালকনি দিয়ে উঁকি দিচ্ছেন এবং এই যে যারা গ্যালারিতে বসে আছেন সকাল থেকে তারা হয়তো দুপুরে খায়নি, দুপুরে জুমার নামাজও আদায় করেনি এবং তারা না খেয়ে তপ্ত রোদে বসেছিলেন এতক্ষণ পর্যন্ত, এবং বসেছিলেন শুধু রামু এবং টেকনাফের এই মধ্যকার ম্যাচটি, মধ্যকার ফাইনাল ম্যাচটি দেখবার জন্য। কিন্তু তাদের ভাগ্যে সেই ম্যাচটি ছুটবে কিনা, তারা আসলে আজকে সেই ম্যাচটি উপভোগ করে গড়ে ফিরতে পারবেন কিনা টেকনাফ কিংবা রামুতে, উকিয়া কিংবা এই যে বিভিন্ন উপজেলায়, এটি নিয়েও আবার সংশয় রয়েছে। শেষমেশ মাঠে প্রবেশ করছে রেফারি। আমরা দেখতে পাচ্ছি আশা জাগিয়েছে জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন দর্শকদেরকে আশা জাগিয়েছে, মাঠে প্রবেশ করছে আর রেফারি প্রবেশ করেছে মাঠে। একটু পর রামু এবং টেকনাফের দুদল মাঠে প্রবেশ করবেন বলে কি মানে তো বেশি যাই রে বোতল আছে, তারা তো বোতল পাইবা জেলা ক্রীড়া সংস্থার মেম্বারের তরফ বললো অবস্থা গলা না মাথা একজন রেফারিরা মাঠে নেমেছেন, টিম ম্যানেজারদের সাথে কথা বলছেন, পাশাপাশি টেকনাফ এবং রামুর দুদলের সাথে কথা বলে তারা মাঠে ঠিক কত মিনিট খেলা চালাবেন এবং তা খুব অল্প সময়ের মধ্যে সবকিছু প্রস্তুতি নিচ্ছেন। যারা খেলা দেখতে চান তারা প্রবাল এবং পেনোয়ার সাথে থাকুন এবং খেলা একটু পরেই শুরু হচ্ছে। আমরা জানতে পেরেছি 20 মিনিট করে হয়তো 40 মিনিট অথবা 15 মিনিট করে 30 মিনিট খেলা চলতে পারে। যখন মাঠে নামবে, হ্যাঁ না আমি বলি প্লেয়ার যখন মাঠে নামবে তখন এটা শেষ করে দিয়ে হুট করা আরেকটা মেইন লাইভে ঢুকে যাবো। খেলা শুরু হচ্ছে এখনই এবং শেষমেশ দুদল, রেফারি, জেলা ক্রীড়া সংস্থা এবং দুদলই সিদ্ধান্ত নিয়েছেন। এখন কি আসলে খেলা 15 মিনিট করে নাকি 20 মিনিট করে 40 মিনিট, ঠিক কত মিনিট খেলা শুরু হবে এখনও বলতে পারছি না। রেফারিরা মাঠে নেমেছেন, পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থা মাঠে নেমেছেন, আলাপ আলোচনা করছেন, দুদলের অফিসিয়াল টিম ম্যানেজার আলোচনা করছেন এবং একটি অস্থিতিশীল পরিবেশ সামলিয়েছে প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা। আমরা যদি খবর বলে রাখি, আজকে উত্তেজিত জনতা যারা মাঠে প্রবেশ করতে পারেনি তারা জেলা ক্রীড়া সংস্থা রুহুল আমিন স্টেডিয়ামের যে পশ্চিম অংশ সেখানকার দরজা জানালা, কাছের দরজা জানালা ভেঙে চোরমার করে দিয়েছে। একই সাথে ইনডোর স্টেডিয়াম সেটিও তারা ভেঙেছে। খুবই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, খুবই উত্তপ্ত পরিস্থিতি ছিল। তবে এখন আমরা আশার আলো দেখছি এবং খেলা শুরু হচ্ছে।
হ্যালো লাইফ শেয়ার দোষে অনেক লাইফ শেয়ার দিতা অনেক আর গলা ফুয়া গিয়ে এই এই বাহন একটু পানি আনো না ও বাজির দ্বারা যাইরে নিছো তো হনবা ম্যানেজ করো চাই বাজ কেন বাবু ইচ্ছা যাবে যে দর্শক যেমনটি দেখছেন যে তারা হয়তো কোনো সিদ্ধান্তে এসে পৌঁছিয়েছে জেলা ক্রীড়া সংস্থার মেম্বার রেফারি যারা আছেন বিজ্ঞ রেফারিগণ পাশাপাশি দু দলের যে অফিসিয়ালগণ তারা হয়তো কোনো সিদ্ধান্তে এসে পৌঁছিয়েছেন তাহলে বলা যাচ্ছে খেলা এখনই শুরু হচ্ছে এবং সেই খেলা আপনারা দেখতে চুপ রাখুন খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ আজকে তবে এরকম বিশৃঙ্খলা আমরা কেউ আশা করি খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে আজকের ম্যাচটি যে উদ্বোধনী যে ফাইনাল ম্যাচটি এতক্ষণ হয়তো শেষ হতো পুরস্কার বিতরণী সহ সব কিছু কিন্তু এখন যে পরিস্থিতি দুদল নামবে একটু পরে টেকনাফ এবং রামু তারা দুদলই এখন মাঠে নামবে তবে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যারা দেখতে চান গ্লোবালের সাথে থাকুন আমরা দেখতে পাচ্ছি যে আসলে খেলা কোন জায়গায় পৌঁছায় রেফারিরা সিদ্ধান্ত নিতে পারছেন না অন্যদিকে অন্ধকার হয়ে পড়ছে সূর্য পশ্চিম দিকে হেলিয়ে পড়েছে সূর্য ডুবে যাবে আমাদের মনে হচ্ছে টাইব্রেকারে যেতে পারে টাইব্রেকারে গেলে কোন দল জিততে পারে জানাবেন রামু নাকি মহেশখালী রামুল গোলকিপার আমরা জানি খুবই প্রবীণ এবং অভিজ্ঞ পাশাপাশি টেকনাফের জাহাঙ্গীর গোলকিপার তিনিও এই নকআউট এবং সেমিফাইনাল কেড়ে গোল রক্ষা করে তিনিও আজকের এই ফাইনাল পর্যন্ত এসেছেন খেলা শুরু হচ্ছে নাকি টাইব্রেকারে যাচ্ছে কোন দিকে যাচ্ছে সেটি এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না বলেই আমরা ঠিকমতো জানাতে পারছি না তবে দর্শক থাকুন আমাদের সাথে আমরা জানাবো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা ছিল এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত খেলা থমকে আছে আজকে রামু উপজেলা ফুটবল দল বনাম টেকনাফ উপজেলা ফুটবল দলের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত কোনো ধরনের সমাধানে আসেনি বা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসেনি এই যে উত্তেজনা চলছে গত 2 ঘন্টা ধরে কক্সবাজার বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়াম প্রাঙ্গণে বেশ উত্তেজনা চলছে দর্শক বৃন্দ আওয়াজ দিয়ে জানাচ্ছেন তারা খেলা চায় তবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি এই যে গত কয়েকদিন ধরে যে ফুটবল উৎসব চলছিল কক্সবাজার জেলা জুড়ে এবং এই যে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজকে অবশেষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল
ধোঁয়া ধোঁয়া বলে যে স্লোগান দিচ্ছেন আশপাশের গ্যালারির দর্শকেরা। এই যে দর্শকের বাড়তি চাপ ছিল এখানে। সকাল থেকে দর্শকেরা রামু থেকে টেকনাফ থেকে এসে জড়ো হন কক্সবাজার শহরের অলি গলিতে ফুটবল প্রেমীদের ভিড় জমে। এই যে ফাইনাল খেলাকে কেন্দ্র করে যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল দর্শকের মাঝে, আমরা যেমনটি দেখছি সীমান্ত উপজেলার টেকনাফ রামু থেকে মূলত হাজার হাজার দর্শক তারা এসেছিলেন এবং দর্শকের বাড়তি চাপ যখন দেখা দিয়েছিল ওই পাশেই আমরা দেখতে পাচ্ছি যে গ্যালারির যে বাউন্ডারি, সেই বাউন্ডারি ভাঙার চেষ্টা চলছে এবং চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্যালারির সেই গ্যালারি যেটি সীমানা ঘিরে রাখা হয়েছিল সেগুলো ভেঙে ফেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং উত্তেজিত জনতা তারা চিৎকার দিয়ে এবং ভুয়া স্লোগান দিয়ে গ্যালারির আশপাশের গ্যালারি ইতিমধ্যে ভেঙে ফেলেছে। যে গ্যালারির আশপাশ যে ঘিরে রাখা হয়েছিল সেগুলো ভেঙে ফেলেছে এবং অন্য পাশেও দেখতে পাচ্ছি ভেঙে ফেলে মাঠের ভেতর দর্শক প্রবেশ করছে এবং যে গোল পোস্টের গোল বার এবং যে নেট, সে নেটগুলো ভেঙে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে এবং বোতল নিক্ষেপ করছেন। আমরা যেমনটি দেখছি আশপাশে যে বাউন্ডারি সেগুলো ভেঙে ফেলা হয়েছে, ভেঙে মাঠের ভেতর প্রবেশ করছে দর্শকেরা। উত্তেজনা এখন পর্যন্ত তুঙ্গে, উত্তেজনা বাড়ছে, উত্তেজনা এমনভাবে বাড়ছে দর্শক আশেপাশের যে দর্শকগুলো, সেই দর্শকগুলো কিন্তু মাঠে আবারও প্রবেশ করেছে, আশপাশের যে গ্যালারি ভেঙে আবারও মাঠের ভিতর প্রবেশ করেছে। প্রশাসন আবার মাঠে নেমেছে, প্রশাসন আবারও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে, তবে এখনো পর্যন্ত ব্যর্থ। যে গোলপোস্ট চিরে ফেলা হচ্ছে এবং যে আশেপাশের যে গ্যালারির বাউন্ডারি দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলে ভেতরে ইতিমধ্যে প্রবেশ করেছেন। মাঠের ভেতর কিন্তু প্রবেশ করেছে, মাঠের ভেতর দর্শকবৃন্দ প্রবেশ করেছেন এবং মাঠের ভেতরে আশেপাশে যে গ্যালারি সেটি ভেঙে মাঠের ভেতর মানুষ প্রবেশ করেছেন এবং উত্তেজিত অবস্থা। ইট পাটকেল ছুড়া হচ্ছে, ইট পাটকেল ছুটছে এবং খুবই গ্যালারির মানুষ
আতঙ্কের অবস্থা এবং এখানে ভয়াবহ অবস্থা। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে নিয়ন্ত্রণে কোনোভাবেই আসে না, নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এখানকার উত্তপ্ত পরিবেশ এবং মাঠে কিন্তু দর্শকবৃন্দ প্রবেশ করেছে এবং মাঠে প্রবেশ করে এখানে অবস্থা খুবই নাজুক। ইট মারে কেটে ইট মারে তোরা ভিডিও করে দে তোরা মারে শুনতে তোরা নে মারে মাঠের আশপাশের পরিবেশ এবং গ্যালারি থেকে শুরু করে সবকিছুই ভাঙচুর করা হয়েছে। ইট পাটকেল যে গোলপোস্ট ভাঙা হচ্ছে এবং যে ভাঙাচোরা যে আশেপাশের গ্রিল যেগুলো বাউন্ডারি রাখা হয়েছিল সেই বাউন্ডারি কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। উত্তেজিত জনতা উত্তেজিত এবং আশপাশের যেই গ্রিল যেটি সীমানা পোস্ট সেগুলো সব কিছুই ভেঙে ফেলা হয়েছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি প্রায় হাজার হাজার মানুষ যে আশপাশের গ্যালারি এবং সব কিছু ভেঙে যেমনটি দেখছি এর আগেও ভাঙচুর চলছে এবং ভাঙচুরে কয়েকজন আহত হয়েছে এবং পরিস্থিতি পুরো স্টেডিয়াম ভিআইপি লাউঞ্জ এবং মাঠের যে গুরুত্বপূর্ণ কক্ষ ছিল সেখানে হামলা হয়েছে।
পরিস্থিতি খুবই উত্তপ্ত পরিস্থিতি এবং আশপাশের যেই বাউন্ডারি গ্রিল সব কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে যেসব জায়গায় গুড়িয়ে দেওয়া হয়েছিল সেসব গ্রিল অনেকে নিয়ে যাচ্ছেন। এছাড়া ও ভাই ভিডিও করছে না তারা রে আর ডারাই হলো বাসাইবো বে তারা ভিডিও নগুল না আর বাঁচিত তো ও ভাই আলু তো ক্যামেরা বিরিছ না আমাদের ভাই। এবং এই মুহূর্তে ভবনের উপরের সাংবাদিকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেখতে পাচ্ছি যে সবাই যে যার মাথায় একটু চেয়ার দিয়ে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করছেন, তবে এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত না হওয়ায় তারাও খুব ভীত অবস্থায় রয়েছেন। পরিস্থিতি খুবই উত্তপ্ত, এখনো ভাবে নিয়ন্ত্রণ আসছে না। সাংবাদিকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন, মাথায় আঘাত লাগার এবং অনেকের মাথায় হেলমেট না থাকার কারণে